মুহতারাম হাজরিন, ক্ষমতার মধ্যে যাওয়া যতটা সহজ ঠিক ততটাই কঠিন ক্ষমতা টিকিয়ে রাখা। চিল্লায় বলেন ঠিক কিনা? একজন চরিত্রবান নারী যেই ঘরের মধ্যে থাকে সেই ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থাকে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? একজন চরিত্রবান নারী যেই পুরুষের জীবনে থাকে সেই পুরুষ কখনো অপমান অপদস্থ হয় না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের মা বোনদেরকে যারা ঘরের বাহির করতে চায়, আমাদের মা বোনকে যারা বেপরদা করতে চায়, আমাদের মা বোনকে যারা বাজারের পণ্য বানাইতে চায়, তাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াইতে হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে আল্লাহ পাকের ঘর, পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা মসজিদে আসবার বসবার এবং আমাকে আমলের নিয়তে ইখলাসের সহিত কিছু কথা বলবার এবং আপনাদেরকে শুনবার মতো তৌফিক, ধৈর্য, হিম্মত যে রব্বে কারিম দান করেছেন, সেই রবের দেওয়া জবান দিয়ে, সেই রবের দেওয়া শক্তি দিয়ে, সেই রবের শেখানো কালেমা সকলে জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন নবিয়ুল মক্কি নবিয়ুল মাদানী সাইয়্যিদুস সাকলাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের আলোচনার বিষয় হলো খেলাফত। কিফত? খেলাফত। বর্তমানে আছে নীতি। কি আছে ভাই? নীতি। আপনার নীতি কেমন সেটা আপনি ভালো করে জানেন, কিন্তু বিভিন্ন দেশের মধ্যে যে নীতিটা চলে সেই নীতির নাম কি? রাজনীতি। কি নীতি ভাই? রাজনীতি। আপনার নীতি যদি ভালো হয় তাহলে আপনাকে মানুষ সৎ চরিত্রবান বলবে, ঠিক কিনা? যে এই লোকটার নীতি ভালো। আর আপনার নীতি যদি খারাপ হয় সেই হিসাবে আপনাকে সবাই অসৎ বলবে, দুর্নীতিবাজ বলবে, ঠিক কিনা? এই লোকটার নীতি খারাপ। সুতরাং সৎ অসৎ এর দিক দিয়ে নীতি কয় ধরনের? দুই ধরনের। এক হলো ভালো নীতি অর্থাৎ রাজনীতি, আরেকটা হলো খারাপ নীতি অর্থাৎ দুর্নীতি। ভালো নীতি মানে রাজনীতি আর খারাপ নীতি মানে দুর্নীতি। এখন কি রাজনীতির নামে রাজনীতি চলে নাকি রাজনীতির নামে দুর্নীতি চলে? কোন নীতি চলে? দুর্নীতি চলে। গরিবের মাল আত্মসাৎ করে খায় কি খায় না? বিধবার ভাতা আত্মসাৎ করে খায় কি খায় না? বৃদ্ধদের ভাতা আত্মসাৎ করে খায় কি খায় না? রাস্তাঘাটের দেওয়া বরাদ্দ অর্থ সম্পদ আত্মসাৎ করে খায় কি খায় না? যেই সম্পদ রাস্তাঘাটের জন্য বরাদ্দ করা হয়েছে
যেই সম্পদ বিধবার জন্য বরাদ্দ করা হয়েছে, যেই সম্পদ বৃদ্ধর জন্য বরাদ্দ করা হয়েছে, সেই সম্পদ আরেকজনে বক্ষণ করা, এটাকেই বলা হয় দুর্নীতি। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আর এই দুর্নীতি দেশের মধ্যে চলছে, আওয়াজ করে বলেন ঠিক কিনা? সুতরাং এই দুর্নীতি যদি উৎখাত করতে চাই, এই দুর্নীতিকে যদি আমরা সুনীতিতে পরিণত করতে চাই, যেই মূল মন্ত্র দরকার, সেই মূল মন্ত্রের নাম হলো খেলাফত। সেই মূল মন্ত্রের নাম কি ভাই? সেই মূল মন্ত্রের নাম কি ভাই? খেলাফত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে খেলাফত প্রাপ্ত হয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা ঠিক কিনা বলেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নীতি নিয়ে দুনিয়ার মধ্যে আসছেন, সেই নীতিকে দুনিয়ার মধ্যে টিকিয়ে রাখার জন্যে, সেই নীতিকে দুনিয়ার মধ্যে বাস্তবায়ন যে আছে এটা টিকিয়ে রাখার জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল আকারে একটা ভূমিকা পালন করছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নীতি টিকিয়ে রাখার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া গেছে। ঠিক কিনা বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মধ্যে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নীতি টিকিয়ে রাখছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নীতি দুনিয়ার মধ্যে টিকিয়ে রাখছেন। ঠিক কিনা বলেন? যতক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিপূর্ণ নীতি দুনিয়ার মধ্যে টিকে ছিল, ততদিন দুনিয়ার মধ্যে শান্তি ছিল। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কিন্তু যখনই মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নীতি ভুলে আব্রাহাম লিঙ্কনের নীতি গ্রহণ করে নিয়েছে, তখনই মানুষ অত্যাচারিত হতে শিখছে, তখনই মানুষ নির্যাতিত হয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সুতরাং শান্তি যদি ফিরে আনতে চাই, তাহলে কার নীতি দরকার? রাসূলের নীতি দরকার। কার নীতি দরকার ভাই? কার নীতি দরকার? মুহতারাম হাজিরিন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসার পূর্বে ভাই ভাইকে সম্মান করতো না, ভাই ভাইকে ইজ্জত করতো না। কষ্টের কথা কি বলবো, দুঃখের কথা কি বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসার আগে মা বোনদেরকে কোনো সম্মান দেওয়া হতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আসে নাই, মা বোনদেরকে কি দেওয়া হতো না? সম্মান দেওয়া হতো না, তাদেরকে ইজ্জত করা হতো না। যেই পরিবারের মধ্যে কন্যা সন্তান জন্মাইতো, ওই পরিবারের দুইটা হালত ছিল। কয়টা হালত ছিল? দুইটা হালত ছিল। মুহতারাম হাজরিন, দুইটা হালত কি? যে পরিবারের মধ্যে কন্যা সন্তান জন্মাইতো, যার কন্যা সন্তান হইতো, সে যদি নিজেকে সমাজের মধ্যে সম্মানিত এটা যদি বজায় রাখতে চায়, তাহলে তার কন্যা সন্তানকে কি করতে হইতো? জীবিত কবর দিতে হইতো, অথবা জ্যান্ত পুঁতে ফেলতে হইতো, মেরে ফেলতে হইতো। অথবা এই কন্যা সন্তান জন্ম দেওয়াটাই তার একটা কি ভুল। কন্যা সন্তান থাকবে, এটা কি তার ভুল। তো কন্যা সন্তানদেরকে, মা বোনদেরকে কতটা অসম্মান অপদস্থ করা হইতো, এটা আমাদের বুঝার বাকি নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আসলেন, মা বোনদের পরিপূর্ণ হক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইয়া দিলেন। ঠিক কিনা বলেন? এখন মা বোনদের সম্মান আছে নাকি নাই? মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছু সম্পদ, কিন্তু সবচাইতে দামি সম্পদ হলো সতী নারী। সবচাইতে দামি সম্পদ হলো চরিত্রবান নারী। সবচাইতে দামি সম্পদের নাম কি ভাই? চরিত্রবান
নারী, যার চরিত্র ভালো। যার চরিত্র ভালো সে সবচাইতে কি সম্মানিত, এবং দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি শ্রেষ্ঠবান সম্পদ হলো এই চরিত্রবান নারী। নারীদেরকে সবচাইতে বেশি মর্যাদাশীল করছেন কে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথার কথা, আপনি আপনার পুকুরের মধ্যে মাছ ধরতেছেন, মাছগুলো বিক্রি করবেন। কি করবেন ভাই? বিক্রি করবেন। দেখবেন এমন অনেক সময় হয় মাছ বিক্রির জন্য মাছ ধরতেছে, কিন্তু এমন একটা মাছ জালের মধ্যে উঠছে যেই মাছটা দেখলে মায়া লাগে, এমন হয় কি হয় না? অথবা যেই মাছটা দেখতে অনেক সুন্দর, এটাকে কি করে? বিক্রি করে না, এটা নিজের জন্য কি করি? রাইখা দেয়, আরেকটু পুষি, এটা লালন পালন করি, এমন হয় কি হয় না? একটু আওয়াজ করে বলেন তো, যেই মাছগুলোকে বিক্রি করে দিল, ওই মাছগুলোর থেকে যে মাছটা বিক্রি করলো না ওই মাছটা দামি কিনা? অবশ্যই দামি। এটা এতটাই দামি, এটা এতটাই দামি, যেই দামি হওয়ার কারণে এটাকে বিক্রি করতেও কি লাগে? মায়া লাগে, ঠিক কিনা ভাই? আমি এই মেসালটা দেওয়া তারপরও মা বোনদের জন্য ছুটো হবে। মা বোন এত দামি সম্পদ, মা বোন এত দামি সম্পদ, এই মা বোনকে বাজারে বিক্রি করার পণ্য না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই মা বোনকে সাজিয়ে পরিচ্ছন্ন করে ঘরের মধ্যে সাজায় রাখার বস্তু। আওয়াজ করে বলেন ঠিক কিনা? একজন চরিত্রবান নারী যেই ঘরের মধ্যে থাকে সেই ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থাকে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? একজন চরিত্রবান নারী যেই পুরুষের জীবনে থাকে সেই পুরুষ কখনো অপমান অপদস্থ হয় না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সুতরাং এই দামি সম্পদকে আজকে কিছু কুলাঙ্গার বাজারের পণ্য বানাইতে চায়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সুতরাং এই বাজারের পণ্য বানাইয়া তারা আমাদের মা বোনদেরকে বুঝায় যে তোমাদের প্রাপ্য সম্মানটা আমি তোমাদেরকে কি করলাম? বুঝাইয়া দিলাম। তারা এটাই বুঝাইতে চায়। সুতরাং এটা কি তারা সঠিক বুঝায় নাকি ভুল বুঝায়? ভুল বুঝায়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, মা বোন যদি বাজারের পণ্য হয়ে যায় তাহলে ওই জাহিলি যুগে মা বোনদের যেমন সম্মান ছিল না, কিছুদিন পরে ঠিক তেমনিভাবে মা বোনদের সম্মান থাকবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের মা বোনদেরকে যারা ঘরের বাহির করতে চায়, আমাদের মা বোনকে যারা বেপরদা করতে চায়, আমাদের মা বোনকে যারা বাজারের পণ্য বানাইতে চায়, তাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াইতে হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আর এই রুখে দাঁড়ানোর সর্বপথ হলো, সর্ব উত্তম মাধ্যম হলো খেলাফত। কি? খেলাফত নাই বলে আজকে মা বোন অপমানিত হয়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? খেলাফত নাই বলেই আজকে গরিব অনাহারে মরে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? খেলাফত নাই বলেই আজকে গরিব মানুষ অত্যাচারিত হয়, নির্যাতিত হয়, জুলুমের শিকার হয়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য খেলাফত প্রতিষ্ঠা করার দরকার আছে নাকি নাই? মুহতারাম হাজরিন, দুঃখ লাগে, কষ্ট লাগে, আজকে আলেম সমাজও খেলাফতের দিকে না দৌড়াইয়া রাজনীতির দিকে দৌড়ায়, নোংরা রাজনীতির দিকে দৌড়ায়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তবে যারা রাজনীতির দিকে দৌড়ায় তারাও ভালো উদ্দেশ্যেই দৌড়ায়। যে দেখতেছে খারাপ একটা লোক রাজনীতির দিয়া ক্ষমতার মধ্যে আসলে সে 10 জনের উপর কি করবে? জুলুম করবে। অন্তত একজন আলেম যদি ক্ষমতার মধ্যে আসে সে 10 জনের উপর জুলুম করবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সে গরিবের মাল আত্মসাৎ করে খাবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সে গরিবদের উপর অত্যাচার আর জুলুম করবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তো এই দিক বিবেচনা করে অনেক আলেমগণ রাজনীতি করে। তাদের রাজনীতিকে আমরা অসমর্থন করি না, কিন্তু সবচাইতে সঠিক পথ হলো, সবচাইতে ভালো হইতো তখন যখন আলেম সমাজ খেলাফত প্রতিষ্ঠা করার চেষ্টা করত। কিন্তু খেলাফত প্রতিষ্ঠা করার চেষ্টা করে না। খুব কম সংখ্যক আলেম, খুব অল্প সংখ্যক আলেম খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা করে যাচ্ছে এবং চেষ্টা চলবে। ইনশাআল্লাহ একদিন সারা পৃথিবীর মধ্যে খেলাফত প্রতিষ্ঠিত হবে। চিল্লায় বলে ঠিক কিনা?
সেদিন সবাই কালেমার পতাকার নিচে আসবে, সেদিন সবাই সুখে শান্তিতে বসবাস করবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা বলেন? কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা? সুতরাং খোদাই বিধান মানেই হলো খেলাফত প্রতিষ্ঠা হওয়া। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা খেলাফত চাই কি চাই না? মুহতারাম হাজরিন, খেলাফত যারা চায় না তারা আল্লাহর বিধান অস্বীকারী। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমরা খেলাফত চাই, খেলাফত চেয়ে আমরা মরতেও রাজি আছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? খেলাফত মানেই ন্যায় বিচার, খেলাফত মানেই শান্তি, আর এই শান্তি আনতে হলে অবশ্যই খেলাফত প্রতিষ্ঠা করতে হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আজ মুসলিম উম্মাকে যদি রক্ষা করতে হয় তাহলে খেলাফত ছাড়া বিকল্প কোনো পথ থাকতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, খেলাফত কায়েম হলে আর কোনো মায়ের ইজ্জত নষ্ট হবে না। খেলাফত কায়েম হলে গরিবের মাল আত্মসাৎ হবে না। খেলাফত কায়েম হলে আর কোনো দুর্নীতিবাদ দুর্নীতি করতে পারবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করার জন্যে, আল্লাহর জমিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ বাস্তবায়ন করার জন্যে, আল্লাহর জমিনে আল্লাহর বিধানগুলো স্বাধীন মোতাবেক চলার জন্যে অবশ্যই খেলাফত কায়েম করতে হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আমরা নেতা চাই না, আমরা চাই খলিফা। আমরা কি চাই? আমরা কি চাই ভাই? খলিফা চাই। কারণ নেতার পিছে ঘুরতে দেখেছি, নেতার পিছে ঘুরে ঘুরে হাজারো মানুষ জীবন দিয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? নেতা নেতার সাথে ঝগড়া করে, নেতা নেতার সাথে ঝগড়া করতে গিয়া আমজনতা দুকে দুকে মরে, রাস্তাঘাটের মধ্যে মাইর খাইয়া মরে, আর নেতাদের দেখা যায় কিছু হয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য আমরা খলিফা চাই। আর যদি খলিফা থাকে তাহলে তার মাধ্যমে দুনিয়ার মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হয়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যেদিন এই দেশের মধ্যে খেলাফতের পতাকা উড়বে সেদিন সমস্ত দুর্নীতিবাদ ধ্বংস হয়ে যাবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, এই জন্য আমাদের খেলাফতের দিকে অগ্রসর হওয়া দরকার আছে নাকি নাই? চিল্লায় বলেন আছে নাকি নাই? মুহতারাম হাজরিন, বর্তমান পরিস্থিতির দিকে তাকাইলে দেখা যায় নেতা আছে কিন্তু খলিফা নাই। নেতা আছে খলিফা নাই। নেতা কাকে বলে? নেতা কাকে বলে আপনারা নেতার দিকে তাকাইলেই নেতাদের চরিত্র আপনারা উপলব্ধি করতে পারবেন, বুঝতে পারবেন। কিন্তু এখন যেহেতু খলিফা নাই, এই জন্য খলিফা কি জিনিস সেটা বুঝার জন্যে আপনার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী পড়তে হবে। আপনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী পড়তে হবে। আপনি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী পড়তে হবে। আপনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী পড়তে হবে। নেতা আর খলিফার মধ্যে পার্থক্য বুঝতে হলে কি করতে হবে? খলিফাদের জীবনী পড়তে হবে, আবার নেতাদের দিকেও তাকাইতে হবে। ঠিক কিনা? আগে নেতা ছিল না, এখন নেতা আঙ্গুল ফুইলা কলা গাছ হয়ে গেছে, এমন আছে নাকি নাই? হ্যাঁ আছে নাকি নাই? আপনারা কি বুঝেন? আপনাদের আওয়াজ খুব কম। আমার কথা কি আপনারা কষ্ট পান নাকি? তাহলে আওয়াজ কম, ডরান, ভয় পান? হ্যাঁ ভয় পান নাকি আপনারা? তাহলে পুলিশে ধরলে আমারা না ধরবো? চাপ আসলে আমার উপরে না আসবো? আপনারা কি মানে আওয়াজ নাই কি লেগে? নাকি আমার কথা সমর্থন করতেছেন না? তাহলে আওয়াজ কোথায়? আস্তাগফিরুল্লাহ।
তো নেতাদের চরিত্র আমরা বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকাইলে বুঝতে পারি, তবে সব নেতা আবার খারাপ না, কিছু নেতা ভালো আছে, ঠিক কিনা? কিন্তু খলিফাদের দিকে তাকাইলে আমরা কি দেখি? মুহতারাম হাজরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দ্বিতীয় খলিফার নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? আবার বলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করেছেন। অর্ধ পৃথিবী কি করছে ভাই? এখন অনলাইনের যুগ, ইন্টারনেটের যুগ, এক দেশ থেকে আরেক দেশের খোঁজখবর নেওয়া যায় কি যায় না? হ্যাঁ, যায় কি যায় না? এখন যদি বলি যে আপনার হাতের মোবাইলটা আমার দিয়া দেন, আপনি কি বিদেশের খবর নিতে পারবেন? নিতে পারবেন না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে কি অভিজ্ঞতা দান করছেন, যেই অভিজ্ঞতার কারণে ইন্টারনেট ছাড়া, মোবাইল ছাড়া অন্য দেশের খবর নিতে পারছেন, ঠিক কিনা? এটা চিন্তার বিষয়। এই জিনিসগুলো নিয়ে মানুষ চিন্তা করে না। মুহতারাম হাজরিন, তো যেটা বলতেছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কততম খলিফা? দ্বিতীয়তম খলিফা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায়, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে একজন গভর্নরের নাম ছিল আমর ইবনুল আস। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মিশরের গভর্নর। কোথাকার? কোথাকার? মিশরের গভর্নর ছিলেন। ওই মিশরের গভর্নর ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সন্তান একটা প্রতিযোগিতা দিছে, ঘোড়ার প্রতিযোগিতা দিছে। ওই ঘোড়ার প্রতিযোগিতা দেওয়ার পর তার সন্তান ওই প্রতিযোগিতায় হেরে গেছে। কি করছে? হেরে গেছে। প্রতিযোগিতায় যখন হেরে গেছে, মানুষ দেখবেন যে নিজেকে যারা উন্নতি করতে পারে না, সব সময় হেরে যায়, তাদের এই রাগ বেশি হয়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আর যারা ঠান্ডা মাথায় কাজ করে তারা সব সময় সাকসেসফুল হয়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তো এদিক দিয়ে হলো খলিফার ছেলে, সে যখন হেরে গেছে, যার কাছে হারছে তারা একটু মায়ের দূর করছে। কি করছে? মায়ের দূর করছে। মিশরের গভর্নর ছেলে যখন মায়ের দূর করছে, মিশরের গভর্নর তার একটা পাওয়ার আছে নাকি নাই? আছে। এই পাওয়ারের জোরে যখন মায়ের দূর করছে, এই সংবাদ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে চলে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে আয়েশা বলতেছে, হে ওমর, আপনি যেই মিশরের মধ্যে গভর্নর সেট করেছেন, সেই গভর্নর তো আমাকে অত্যাচার করেছে, জুলুম করেছে, আমাকে বেত দ্বারা আঘাত করেছে। আমি আপনার কাছে বিচার দিলাম, আপনি এর বিচার করেন। যখন বিচার আসছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকাইলেন। মিশর থেকে ডাকাইয়া উমরের দরবারে আসলেন, মদিনা মুনাওয়ারায় আসলেন। আসার পর বলতেছে, এই লোক এমন এমন তোমার ছেলের নামে সালিশ দিতেছে, এটা কি আসলেই সত্য? বলছে, হ্যাঁ সত্য। সত্য যখন বলছে, তখন ওই লোকরে বলছে, নাও তোমার হাতে আমি অস্ত্র উঠাইয়া দিলাম, বেত উঠাই দিলাম, তোমাকে যেইভাবে আঘাত করছে তুমিও তাকে ঠিক সেইভাবে আঘাত করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অর্ডার পাইয়া ঠিক সেইভাবেই ওই গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের পিঠের মধ্যে আঘাত করা হইল। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এবার তুমি গভর্নরের গায়ে আঘাত করো। কেন আঘাত করো? কারণ সে ওই এলাকার দাপটশালী ব্যক্তি, তার দাপটের কারণে সে সেই সাহস পাইছে। এই কথা যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই লোক বলল যে না, আমি ওনাকে কি করে দিলাম? মাফ করে দিলাম। এখানে কি করছে? ওই লোকটা ইনসাফ করছে। তাদের বিবেক ছিল, বুদ্ধি ছিল, কিন্তু ক্ষমতার কারণে যারা বিবেককে বিসর্জন দেয়, ক্ষমতার কারণে যারা বুদ্ধিকে বিসর্জন দেয়, তারাই সমাজের মধ্যে অপমানিত হয়, লাঞ্ছিত হয়। আওয়াজ করে বলেন ঠিক কিনা?
মুহতারাম হাজরিন, ক্ষমতার মধ্যে যাওয়া যতটা সহজ ঠিক ততটাই কঠিন ক্ষমতা টিকিয়ে রাখা। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য ক্ষমতা টিকিয়ে রাখতে হলে মানুষের উপর ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, যাই হোক, বাংলাদেশ ৯৫% মুসলমানের দেশ। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই দেশের মধ্যে কোরআনী আইন চালু হোক, আমরা চাই কি চাই না? এই দেশের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ বাস্তবায়ন হোক, আমরা চাই কি চাই না?